ঘরে অভাব দেখা দিলে ছোট্ট দুইটি আমল করুন, রিজিক খেয়ে শেষ করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রিজিক আপনাকে দিবেন, মনে রাখবেন আল্লাহর ভান্ডারে কিন্তু কম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিলে ওই রিজিক কিন্তু আপনি শেষ করতে পারবেন না। এজন্য ঘরের ভিতরে অভাব দেখা দিলে দুইটি আমল বাড়িয়ে দিবেন। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে ঘরে ঢোকার সময় আপনি দোয়া করবেন। ডান পা দিয়ে প্রবেশ করবেন আর একটি দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। এই দোয়াটা পড়ে ঘরে ঢুকবেন আর প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বেন। আপনার ঘরে যেই মা বোনরা রয়েছে তাকে জানিয়ে দিবেন, ভাত রান্না করার সময় ঘরে অভাব দেখা দিলে ছোট্ট দুইটি আমল করুন, রিজিক খেয়ে শেষ করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রিজিক আপনাকে দিবেন, মনে রাখবেন আল্লাহর ভান্ডারে কিন্তু কম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিলে ওই রিজিক কিন্তু আপনি শেষ করতে পারবেন না। এজন্য ঘরের ভিতরে অভাব দেখা দিলে দুইটি আমল বাড়িয়ে দিবেন। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে ঘরে ঢোকার সময় আপনি দোয়া করবেন। ডান পা দিয়ে প্রবেশ করবেন আর একটি দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। এই দোয়াটা পড়ে ঘরে ঢুকবেন আর প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বেন। আপনার ঘরে যেই মা বোনরা রয়েছে তাকে জানিয়ে দিবেন, ভাত রান্না করার সময়